চলার পথে সমস্যার শেষ নাই, তাই সমস্যা নিয়ে এসে আমাদের টিহু ভাই কি বলে। ভাই এই সমস্যা নিয়ে আপনি কিছু বলেন দেখি। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, আমার নাম দেল হোসেন টিপু। আমি আছি এমনি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স চাকরি করি। সো আজকে আমাদের এই মহসিন কাজী সাহেব আমার একটা প্রশ্ন করছে যে এই সমাজে ভালো কে। ঠিক আছে, সেই প্রশ্নের আলোকে আমি বলতেছি আসলে ভালো কেউ নয়। যদি ভালো থাকে আমাদের সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ছিলেন এবং তার সাহাবীগণ ছিলেন। যেমন আমি রেফারেন্স দিচ্ছি, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। বলতে যেমন আপনি একজন ডাক্তারের কাছে যান চিকিৎসার জন্য, রুগী বলবে কি আর ডাক্তার মতন কষাইখানে কেউ আছে কি না। এরা রুগী দেখার পরে পাশাপাশি টেস্ট কতগুলা দেয়, তারপরে এরা টেস্ট করার পরে আমাদেরকে ওষুধ ঘুরে গাড়ায় 3-4 বার করে নেয়। এবার স্তর বা স্তর আমরা কি হয়রানির শিকার। ডাক্তারও কি ভালো না। এটা কার ভাষ্যকার? রুগীর ভাষ্যকার। রোগীর ভাষ্যকার। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড নাম্বার আপনি এটা আসেন, আমরা আমিনের বিষয় আসে। জমি জামা যারা মাপজোপ করে, দলিল লেখক, ব্যান্ডার যাদেরকে বলে আর কি। হ্যাঁ, ওদের কাছে গেলে যে পাবলিক যারা জমি মাপে, আর আমিন মতো খারাপ কেউ নেই। এরা কি করে, এই কাগজে এটা নাই সেটা নাই, তারপরে মাপ দেয় এখান দিয়ে না মাপ এটা ন, তারপরে এইভাবে স্তর বাই মানে আমিনরা ঘোরাঘুরি করে কাগজপত্র দেখি সমস্যা করে এবং এক মাপে 3-4 মাপ। এখন কি জনগণের কিছু লোকে বলে আমিনও ভালো না। আচ্ছা, এবার আমরা আসি স্তর বাই শিক্ষকের পর্যায়ে আসি। শিক্ষক তো হইল সবচেয়ে সম্মানী পেশা। তো সেই শিক্ষকের বেলা আসলো, কিন্তু যারা ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ বলে যে শিক্ষকরা যদি ছেলে মেয়েদেরকে প্রাইভেট পড়ায় এবং যদি আপনার তাদের খোঁজখবর নিই, তাদের কিছু খাওয়া দাওয়া, তাহলে কি শিক্ষকরা কিছু গুরুত্ব দেয়। কিন্তু যদি আমি আমার ছেলে মেয়েকে ওই শিক্ষকরাতে পড়ালেখা না করাই বা টিউশনি প্রাইভেট না পড়াই, তাহলে ওই শিক্ষক ছাত্র খাতার নাম্বার ঠিকমতো দেয় না এবং তার বিভিন্ন সমস্যা, এবং শিক্ষক ঠিকমতো পড়াশোনা করে না, শিক্ষক অদক্ষ এবং শিক্ষকের বিভিন্ন অজুহাত দেখা কে অভিভাবকরা আবার ছাত্রছাত্রী, তাহলে শিক্ষকও কি সমস্যা। আচ্ছা, এবার আসে আমরা জাইলার পর্ব আসে জেলে দেখেন, একজন জেলে যখন মাছ ধরতে যায়, তো জেলে তো প্রত্যেক ব্যবসায়ী কিছু না কিছু কৌশল থাকে, তাদের কিছু ব্যবসার কিছু টেকনিক থাকে, এটা তারা বলে না। জেলেরা গেলে মাছ ধরতে গেলে সাধারণত তারা এই সর্বপ্রথম একটা জালে ধরাই দেন, যে ধরাই দিলে মাছটা কি পরিপূর্ণভাবে সঠিকভাবে ঠিকমতো আসে। জালজারা কী করে, জালটাকে ভাসাই দেয়, ভাসমান দেয়। তাহলে এক খেপ দিলে কত 2000 টাকা, জেলেদের হিসাবে হলে এক খেপ দিলে 2000 টাকা। যদি তাহলে মাছ ভালোভাবে ওঠে না নাকি? হ্যাঁ, প্রথম খেপ দিলে জাল ধরাই দেওয়ার পরে মাছ ঠিক মতন কি উঠে না, তাহলে জালজা হিসেবে তখন গৃহস্থরা বলে কি ভাই যা মাছ আসে না কেন। তো গৃহস্থরা কি বলে জেলে, যে ভাই আপনার মাছ ঝোপঝাড়ের ভিতরে ঢুকি রয়েছে, তলাদ মালাদ পড়ে রয়েছে, সেই। এখন ওই ব্যক্তির তো মাছ লাগবেই, গৃহস্থ তো কি মাছ লাগবে অবশ্যই। হ্যাঁ, তারপরে যাক বলে যে আর খেপ দিতে হবে। তো জাল্লার কৌশল সেই হিসাবে সেই তার কৌশলটা ব্যবহার করে যে এক খেপ 2000 টাকা করে, তখন বললো যে আর 4টা খেপ দেন। তখন এই জল দরায় টরায় মোটামুটি জোপ যাবো, দ্বিতীয় খেপে মোটামুটি মাছটা ধরা দিলে কি হয়, তাহলে কি জেলও কি খারাপ। আচ্ছা, এইভাবে স্তর বাই স্তর মেকানিকের কাজ করতেন জান, দেখবেন যে একটা দেখুন সামান্য একটু সমস্যা, মোটর বাইক অথবা প্রাইভেট কার, আপনার গাড়ি ভাই এটা সমস্যা হয়েছে, কিন্তু সামান্য ক্ষুদ্র জিনিস নষ্ট হয়েছে, কিন্তু এটা তারা বৃহত্তমভাবে দেখায়, টাকাগুলো কৌশল করে লয়ে যায়। তাহলে কি মেকানিক মিস্ত্রিও সমস্যা। এবার আমি শেষ মুহূর্তে আসছি ইমাম সাহেবের কথা আসে। মসজিদ সবচেয়ে তো উত্তম স্থান হলো মসজিদ, এবং ইমামের উপর কিচ্ছু নেই। ইমাম সাহেবের কাছে গেলে দেখবেন যে বলবো যে ইমাম সাহেব এই হতুয়া দেয় অন্যভাবে, যে নিজের বেলা গেলে হতুয়া ঠিক, ফতোয়া ঠিক, আরেকজন বেলা ফতোয়া গেলে কি ঠিক নাই। এটা এই সমস্যা। ইয়ারউল্লাহের ঠিক মতো আজান দেয় না, ঠিক মতো নামাজ পড়ে না, তারপরে উনি অমুকের এই কথায় হতুয়া দিচ্ছে, এগুলো বিভ্রান্তি হয়। তাহলে ইমাম সাহেবও কি খারাপ। তাহলে ভালো কে? আমার প্রশ্ন হলো এখানে একটু ভালো কে। তা আমি প্রথমে সূচনা লগ্ন দোকানদার বিষয়ে কিছু বলেন। আচ্ছা, দোকানদার বিষয়ে বলে দেখেন, আমরা সাধারণত প্রত্যেক ব্যক্তি দোকানে কম বেশ খাওয়া দাওয়া বাকি করি বা ক্রয় করি, কিন্তু দোকানদার থেকে যখন ক্রয় করতে যাবেন দেখবেন কাস্টমার বলবে কি এই দোকানদার ভালো না। কেন ভালো না? পচা মাল ঢুকাই দেয়, তারপরে বাকি খাতার মধ্যে কি বেশি লেখে, আর 1 টাকার মাল 3 টাকা লেখে। তাহলে কি এটা কার প্রশ্ন? কাস্টমারের কথা। তাহলে দোকানদারও কি ভালো না। তাহলে
আপনি একজন আচ্ছা, আরেকটা বিষয় জানার আছে যে আপনার প্রতিনিধি হওয়ার আগে সবাই বলে আর কি যে এই প্রতিনিধি বা অমুক লোক খুবই ভালো লোক, তারে প্রতিনিধি বানাইলে মানে আপনার গ্রামের জন্য বা সমাজের জন্য অনেক ভালো হবে। তো এর পরবর্তীতে প্রতিনিধি খারাপ, একটু এই বিষয়ে একটু কথা বলেন। না ঠিক আছে, ধন্যবাদ। আসলে কাজী সাহেব আপনি বলছেন যে ঠিক আছে, আসলে সমাজে ভালো তো সবাই, চেয়ারম্যান নির্বাচন হওয়ার পূর্বে বা মেম্বার নির্বাচন হওয়ার পূর্বে সবাই ভালো। যে আমি নির্বাচন হওয়ার পূর্বে তিনি ইশতেহার দেয় যে রাস্তাঘাট, সামাজিক কাজ ইত্যাদি বিভিন্ন বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করে যে আমাকে আপনার চেয়ারম্যান বা মেম্বার যদি প্রতিনিধিত্ব করে দেন, জি। তাহলে আমি এই কাজ উন্নয়নমূলক কাজ করব, আমি এই সমাজসেবক কাজ করব ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়। কিন্তু যখন চেয়ারম্যান পক্ষ যখন হয়ে যায় বা মেম্বার যখন কি নির্বাচিত হয়ে যায় জনগণের ভোটে, জি। যেভাবে হোক হয়ে যায়, হওয়ার পরে এখানে একজন মানুষ ক্ষমতার পূর্বে থাকে মন মানসিকতা একরকম, কিন্তু ক্ষমতা পাওয়ার পর তার মন মানসিকতা হয়ে যায় কি আরেক রকম। এটা আসলে অতীত থেকেই আসছে, সবাই মুখে বলে সুন্দর সুন্দর কথা, আসলে কিন্তু বাস্তবিক 100% কেউ সঠিকভাবে নিখুঁতভাবে কাজ করতে পারে না। যার কারণ চেয়ারম্যান একটা বিচার করতে গেলে বা একজন মেম্বার যখন বিচার করতে যাবে, এখন দুই পক্ষে আসবে, মেম্বার চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে আসবে। জি। এখন উভয় পক্ষের কথা শোনার পরে এক পক্ষ না এক পক্ষ কি ঠকবে, অস্বাভাবিক কিছু না, দুই দল তো জিতবে না কখনো সালিশে। যখন এক দল ঠকে যাবে তখন বলবে কি চেয়ারম্যান তো ভালো না, অথবা মেম্বার ভালো ভালো না। ওনারা ঘুষ খাইছে, ওনারা ঘুষ খাইয়া পক্ষপাত নিয়ে ওনার সাথে আমার অতীতে কিছু কথা আছে, কথা কাটাকাটির কারণে উনি সেটাকে ইস্যু করে আমার পক্ষে না যায় ওনার পক্ষে রায় দিচ্ছে, তাইলে কি চেয়ারম্যান মেম্বারও কি ভালো না। এইভাবে স্তর বাই স্তর আপনি দেখেন। আচ্ছা, আরেকটা বিষয় জানার আছে, আপনারা যারা ইন্স্যুরেন্স লাইনে কাজ করেন, আপনাদেরকে বহুত মানুষ শুনছি যে আপনার সিটিং, বাটপার, টাউট বা Negative অনেকের কথা। টাকা মারি দেওয়া, ঠিক আছে নি? তো এই বিষয়ে একটু আলোচনা করেন আপনি। না সেটা ঠিক আছে, বিষয়টা আপনার কথা বলছেন ঠিক আছে। ইন্স্যুরেন্স পেশা একটা মহৎ পেশা, এটা আসলে প্রত্যেক পেশায় ভালো, কিন্তু এটাকে আপনি যদি সুন্দর করে আপনি নিতে পারেন, ভালো মন্দ সব নিজের কাছ থেকে। আসলে আমরা প্রত্যেক ব্যক্তি মায়ের ফেরা থেকে নিষ্পাপ হয়ে আসছে, কিন্তু সমাজের বিভিন্ন অসামাজিক কার্যকলাপ মানুষরা মিশে মানুষ বিভিন্ন স্তর বাই চলে। আর বিমার পেশা যেটা কথা বলছেন, আসলে আমি বিমা পেশা এখানে মানুষ বিশ্বাস করি একজন মানুষ বিমা করে একজন মাধ্যমে, বিমাটা মূলত দেখে আসলে একজন ব্যক্তিকে দেখে এখানে বিমাটা করে। আর বাংলাদেশের বিমা কোম্পানির মধ্যে 38টা কোম্পানি আছে, তার মধ্যে 4-5টা কোম্পানি ভালো পজিশনে আছে। এই 4-5টা কোম্পানি ভালো পজিশন, যারা কাজ করে এলেন তারা বোঝে, বাট যারা কাজ করেন তারা জানে না, ঠিক আছে? যারা বা এই লাইনে গ্রাহক হয় না বা এরা জানে না। এখন আপনার ভালো মন্দ তো প্রত্যেক ডিপার্টমেন্টে আছে এবং প্রত্যেক স্তরে আছে। তো ভালো হইলে নিজের কাছ থেকে আপনার বিবেককে যদি প্রশ্ন করেন যে আমি সঠিক পথে আছি, আপনাকে একজন মানুষ বিশ্বাস করে যে কারণ আমানত খেয়ানত করাটা এটা ঠিক না, এগুলো অন্যায়, যে কোনো ব্যক্তি হোক। আর বিমা পেশাকে গেলে আসলে আমি মনে করি এখানে কিছু লোক বলবে খারাপ, নেগেটিভ পজিটিভ বলবে, অস্বাভাবিক কিছু না। তো যে খারাপ তাকে খারাপ তো বলবেই, ঠিক আছে না? এখন সব কথা তো কান দিয়ে তো নিজের কর্ম তো বসে থাকা ঠিক না। মানে আপনি বলতে চাচ্ছেন তাহলে ব্যক্তি খারাপ নাকি? এখানে ব্যক্তির সমস্যা, এখানে কিন্তু কোম্পানির কোনো সমস্যা সমস্যা নাই নাকি? কোম্পানির সমস্যা আছে এখানে, হ্যাঁ আছে, কোম্পানির সমস্যা থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। যেমন আমাদের উপরস্থ না, আরেকটা বিষয় হচ্ছে আপনার বিভিন্ন এমএলএম কোম্পানি আসছে চলে গেছে, তো মানে তাদের সমস্যার কারণে তো আসলে মূলত চলে গেছে, এই একটু বিষয়ে একটু আলোচনা করেন। না এমএল কোম্পানি আসলে এ সম্বন্ধে আমার তেমন এক্সপিরিয়েন্স নাই, কারণ আমি লেনে কখনো যাইনি বা কাজ করিনি। বিভিন্ন মানুষ করতে পারে, সবাই কিছু না, কিন্তু এখানে যে কোনো মানুষ যে কোনো কাজকে করুক না কেন, এটাকে মহৎ উদ্দেশ্য করে নিয়ে নামতে হবে। আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি এটাকে মনে প্রাণে ভালোবাসতে হবে এবং এটার প্রতি আন্তরিকতা হবে। আপনাকে এইভাবে মনে করতে হবে যে আমি যে পেশাতে নামছি এটা মনে করতে হবে আমার নিজের করে সব কিছু করলে কোনো মানুষ কখনো কোনো জায়গায় ঠকে না। আপনি যেমন নিজের পকেটের টাকাকে যেরকম ভালো মনে করেন যে আমার টাকাটা সঠিক পথে আছে কি না বা আমি ঠিকমতো চলছি কি না, নিজের বিবেকের প্রশ্ন করলে এখানে 100% আপনি উত্তর পেয়ে যাবেন। অতএব যে কোনো মানুষ যে কোনো কাজে পা দেওয়ার পূর্বেই জানতে হবে আমার এই প্রতিষ্ঠান গোড়া স্তর কতটুকু সঠিক আছে এবং এটা গোড়া সঠিক কতটুকু আছে, ভালো কতটুকু আছে, খারাপ কতটুকু, এটা জেনে শুনে আপনাকে পা দেওয়া উচিত। জেনে শুনে যদি আপনি ভুল পথে পা দেন, এটার জন্য তো এখানে আমি মনে করি সে নিজে দায়ী। এখানে যে কোনো জায়গা আপনি আপনার জীবনে যে কোনো জায়গাতে আপনি যান না কেন, আপনাকে যাচাই করতে হবে যে এটা শেকড় কতটুকু সঠিক, এটা ভালো কতটুকু, এটা যাচাই বাছাই করে আপনার পা দেওয়াই উত্তম, আমি মনে করি এটাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার গুরুত্বপূর্ণ সময় বা মূল্যবান সময়টুকু আমাকে ব্যয় করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আসলে
যদি এই বিষয়গুলো শুনে থাকেন তাহলে আপনারা একটু মতামত দিন, যে ওনার যদি কোনো সমস্যা থাকে তাহলেও মতামত দিন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সবাই ধন্যবাদ। ভিডিও দেখার জন্য, আর আসসালামু আপনিও আলাইকুম। সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম, মোবারকবাদ, আসসালামু আলাইকুম।